আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভাই আমি একটা কথা বলি, শুনলে শুনেন, না শুনলে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তারপর আমি বলে দিই, যারা বিদেশ আসার ইচ্ছা, মানে বাহিরে আসবেন, কত স্বপ্ন ভাই, যারা দেশে 30,000 টাকা ইনকাম করতে পারেন তারা বিশেষ করে বিদেশ আওয়ার নাম নেবেন না। এবার বাকিটা আপনার ইচ্ছা। আর যারা বিশেষ করে একটা কাজ জানেন, যে আমি সাইট চালাইতেছি, তে মনে করেন যে নিজস্ব লোক আছে বিদেশে, যে বিদেশ গেলে আবার আপনার সাইট চালাইতে পারবেন হ্যাঁ লোকে থাইকা, তাইলে আসতে পারেন, সমস্যা নেই। কারণ এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কাজ জানা থাকলে আশা করি কোনো জায়গায় মানে কাজের অভাব হয় না। আর যারা দেশে মানে বিশেষ করে কাজ জানা, যে আবার মনে করেন যে টাকা সেভিংস করতে পারতেছেন না, কষ্ট হইতেছে, হ্যাঁ তাদের জন্য একবার হলে বিদেশ ঘুরে দিয়ে যান। আসলেই বুঝতে পারবেন যে বিদেশ আসলে কি কষ্টের জায়গা। আর ভাই আমার কথা হচ্ছে, ভাই বিদেশে আসেন, আসলে এই চিন্তাটা নিয়ে আসতে হইব যে আমি তো দেশে কাম করতেছি, আজকে এত বছর কিছুই করতে পারতেছি না, বিদেশ যাই, ভালো করে টাকা কামাবো। কিন্তু ভাই বিদেশে আসবেন ঠিকই, মানে ওই স্বপ্ন নিয়ে আসতে হবে। যদি সৌদি আরবে আসেন তাইলে মনে করেন যে ওমরাটা করলে অন্তত আপনার 1.5 লাখ টাকা উঠবো, তাহলে এরকম 2 বার ওমরা করলে 3 লাখ টাকা উঠবো। ওই মানবিক দৃষ্টি নিয়ে আসতে হইব। কারণ কাম পান না পান এটা আপনার মানে শিওর দেয় না। কারণ কি লিখে ভাই, এখন সৌদি আরবটা মানে এমন একটা পর্যায়ে চলে গেছে, মানুষের অভাব নেই, মানে মানুষের ধারে ধারে যাওয়া লাগে, ঘোরা লাগে। তো দেশে একটা ভালো কাজ থাকতে আর আপনি আবার বিদেশে আইয়া মনে করেন যে মুড়ি দেখাইবেন, তারপর আপনার কাছে এটা গ্যারান্টি ফুল হইব, মানে আপনি সহ্য করে নিতে পারবেন না। একটা লোকে হারা দিব, ওই লোকে আপনার সহ্য হইব না। তো এর লেগা বলি, যদি দেশে ভালো পর্যায়ে থাকেন বিদেশে আসার দরকার নাই। দেশে কিছু করার ইচ্ছা, আরেকটা টার্গেট নেন, এটার পাশাপাশি আরেকটা টার্গেট নেন, কোনো ব্যবসায় ইনভেস্ট করেন। তাহলে দেখবেন যে আপনার দুটোটা, একটা দিয়ে আপনার ফ্যামিলি খরচ চলে যাবো, আরেকটা দিয়ে আপনি সেভিংস করতে পারবেন। এটাই মানে দেশে যারা আছে, তো এখনো সময় আছে। মানে যারা ইয়াং জেনারেশন আছে, মানে পড়ালেখার পাশাপাশি চায়নার মতো মানে যে কোনো একটা উদ্যোক্তা, তো যে কোনো একটা কাজ করেন। কারণ এক, পড়ালেখা শেষ হয়ে গেলে চাকরির পিছনে আর দৌড়াইতে হবে না, নিজের চাকরি নিজে করবেন। এরকম কিছু করেন, মানে যারা দেশে আছেন বিশেষ করে পড়ালেখার পাশাপাশি এটাই করেন। তারপর মনে করেন যে, কারণ যে কোনো কান্ট্রিতে যাইবেন, আপনি যে কাজটা শিখবেন, যেটার উপরে ডিপ্লোমা করবেন,